নমস্কার, আটপৌরে হেসেলে সবাইকে স্বাগত। বাঙালির সঙ্গে ইলিশের প্রেম চিরন্তন। বাজারে গিয়ে গায়ে হাত দিয়ে টিপে দেখে তবে না মনে শান্তি হয়, আর ব্যাগ ভর্তি করে ইলিশ নিয়ে আসা হয়। তবে এখন যা দিন পড়েছে, ব্যাগ ভর্তি কি হয় আদৌ? স্বাদকে কিন্তু পিছনে ফেলা যাবে না। স্বাদের জন্য যত টাকাই লাগুক, ইলিশ কিন্তু খাওয়া চাই। তো আজকে এরকমই একটি সহজ ইলিশ মাছের রান্না নিয়ে চলে এসেছি, ইলিশের লঙ্কা চেরা ঝাল। রান্নাটি করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি আসুন একটু দেখে নিই। আমি এখানে কয়েক টুকরো ইলিশ নিয়েছি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, বেগুন টুকরো করে নিয়েছি টক দই। আর ইলিশ মাছের রান্নাটি করার জন্য অবশ্যই লাগবে সর্ষের তেল। ইলিশ মাছের টুকরোগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে নুন হলুদ, এবার কড়াই গরম করে নেব। কড়াই গরম করে নিয়েছি, রান্নাটি শুরু করে দিচ্ছি। নিয়ে নেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো ছেড়ে দেব। নিয়ে নিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, বেগুনগুলো হালকা ভেজে নেব। বেগুনগুলো হালকা ভেজে নিয়েছি, এবার তুলে দেব। এই তেলেই আমি কালো জিরে ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি টক দইটা। দেব লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর একটুখানি নুন দেব। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি মশলাটা ভেজে নিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা হালকা ফুটে উঠছে, এবার কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি।
এবার 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিচ্ছি। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। মাছগুলো উল্টে নেব। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আরও মিনিট 5 ঢাকা দিয়ে ফুটতে দেব। আবারও ঢাকনা খুলে দিলাম। তৈরি হয়ে গেছে ইলিশের লঙ্কা চেরা ঝাল। এবার গ্যাস অফ করে দিচ্ছি। ইলিশের গন্ধে ম করছে, দারুণ খেতে হবে কিন্তু। পরিবেশন করে দিয়েছি ইলিশের লঙ্কা চেরা ঝাল। আশা করছি ভালোই হবে। আর রোজকার মতোই বলি, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আতপৌরে হেসেল ফলো করবেন। অবশ্যই আগে কিন্তু লাইক করে দেবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য একটি রান্না নিয়ে অন্য দিনে।